হল হাউসফুল, সবকিছু ঠিকঠাক, সব দর্শক আসছে। এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এসি নষ্ট ঠিক আছে ফাইন। শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট। সবারটা যদি চলতে পারে তা আমারটা কেন চলছে না? কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ওনারা দেখছেন, জানছেন। তারপর ওনারা নির্বিকার। সিন্ডিকেট যদি হয় সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি। শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আ ডিসিপির কিছু সমস্যাগত যে ত্রুটির কথা বলেছেন আমাদের সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, তো এসব নিয়েই খুব দৌড়াদৌড়ি হয়েছে আমাদের। যেমন প্রথম দিন থেকে আমরা ডিসিপি কয়েকবার ৩ বার ৪ বার করে জমা দিয়েছি। তারপর ওনারা বারবার বলেছেন যে ডিসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। ৩ দিন পরে আমরা যখন শোটা পেলাম ৪ দিনের দিন, তো সেদিনও ঠিক একই ঘটনা হয়েছে আমাদের সাথে যে ডিসিপির ত্রুটি। তো ৪ দিনের দিন আমরা পুরোপুরি সলভ করার পরে, সমস্যাটা সলভ করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ৫ দিন থেকে আমাদেরকে সব জায়গাতে শো দিবেন। তো সেই জায়গা থেকে ওনারাও শো দিচ্ছিলেন, ৪টা করে প্রথমে শুরু করেছিলেন। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী ছিলাম যে না ঠিক আছে, যতটুকু প্রথমে আমার তো গোল্ডেন টাইমটা আমরা শেষ করেছি। ঈদের প্রথম ৩ দিন মানে গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমি আমার ছবিটা এখানে আমি শো করতে পারিনি। তো তারপরেও যেটা হয়েছে যে ৪ দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার এতটুকু আশা থাকতো যে না আমি কিছুটা হলেও বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যান। আবার কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হতে হবে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবেন? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? শো দেওয়ার পরে যদি আবার ওনারা টিকিট ফেরত দিচ্ছেন, যাত্রী ভোগান্তি, দর্শকদের ভোগান্তি হচ্ছে, তাহলে সেটার দায় কি আমার কিনা? এটা আপনারাই বলেন, আমি আপনাদের কাছে বলছি যে আমি তো এখানে কনফার্ম হয়ে গিয়েছি আমার এখন ডিসিপির সমস্যার সমাধান যদি হওয়ার পরে তারপরেও যদি এরকম হয় যে টিকিট ফেরত দিয়ে দিচ্ছে, আমি এবং আমার ডিরেক্টর এবং আরও আমাদের আর্টিস্টরা বসে থেকে আমরা নিজেরা দেখে গেলাম যে ছবি পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে ১০ মিনিট ১৫ মিনিট করে গান টান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার সমস্যা কিনা, এটা আপনারাই বলেন। আসলে ওনাদেরকে আমরা প্রপারলি যে খুব একটা পেয়েছি ক্ষতির ব্যাপারটা বলার জন্য, সেরকম আমরা পাইনি। আমরা শুধু বারবার ওনাদের কাছে একটা কথাই বলছি যে কখন শো পাবো, কিভাবে কি হচ্ছে একটু এটা দেখেন, এটুকুই। ওনারা আমাদের সাথে যে খুব একটা যোগাযোগ করতে পারছি সেটাও না। হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সবকিছু ঠিকঠাক, সব দর্শক আসছে। এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট ঠিক আছে ফাইন। শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট। আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেজন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি। শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে? আপনারাই বলেন। এবং এসিজির সমস্যার প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি কর্তৃপক্ষকে বলছি না যে এটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে ৩টা ছবি শো চলছে, সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন। সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ওনারা দেখছেন, জানছেন। তারপর ওনারা নির্বিকার। এটা কেন আমি সহ্য করব? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকেই এখনো পর্যন্ত পজিটিভলি ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনোরকম কোনো দোষ ছিল না। বিকজ ভেবেছি যে হয়তোবা আমারই দোষ। তারপরেও আমার কথা হচ্ছে, অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। তো সিন্ডিকেট যদি হয় সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করব? দর্শক যে কোনো কিছু বলতে পারেন, আমরা অ্যাপ্রিশিয়েট করি সেটা, এবং আমরা অবশ্যই এটার ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ, যেটা দর্শকরা বলেছেন যে আমরা অনেক তাড়াহুড়ো তো হয়েছে, কিন্তু সেটার জন্য আমার ছবির উপরে কোনো প্রভাব পড়েছে, এটা আমরা আসলে মেনে নিতে চাচ্ছি না, মেনে নিতে রাজি না যে আমাদের ছবির উপরে এটার কোনো প্রভাব পড়েছে। আমরা সেভাবেই সিনেমাটাকে অ্যাকচুয়ালি রিলিজ দিতে পেরেছি। আর যেটা মানে
আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন শেষের দিকে এসে যেই ডিসিপি প্রবলেম বা নানান ধরনের নানান সমস্যার কথা বলছিলেন, ওটা কিন্তু আমরা নানানভাবেই চেষ্টা করেছি। শুধু একটি জায়গা থেকে না, কলকাতা জানেন তো যে বাংলাদেশের আমাদের কলকাতা থেকে এসেছে, বলার সাথে সাথে ওখান থেকে আমরা আনতে পারি না। তারপরে বাংলাদেশে যত রকম ডিসিপি যারা করে প্রত্যেকের মাধ্যমে আমরা করে এখানে জমা দিয়েছি। সবারটা যদি চলতে পারে তা আমারটা কেন চলছে না? এ যাবৎ আমার প্রত্যেকটা জায়গাতে আমার লোক সেট করা আছে। ধরেন রিপ্রেজেন্টেটিভ থাকার পরেও আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকটা হলে আমরা যেগুলোতে আর কি বড় হল ওগুলোতে আমরা লোক সেট করেছি এবং সেই জায়গাটা থেকে আমরা মোটামুটি ভালো ফিডব্যাকই পাচ্ছি যে ম্যাক্সিমাম হলগুলোতে হাউসফুল যাচ্ছে, ম্যাক্সিমাম হল। আপনারা নিজেরাই বলেন, সিনেপ্লেক্সে যদি ছবি না দেন, না শো করেন, তাহলে আমার কলা কৌশলে আসবে কোথায়? তাই না? তাদেরকে তো জানাতে হবে। তো আমরা তো তাদেরকে জানানোর পরে তো তারা আসবে। আমরা সেই সুযোগটা কি পেয়েছি আপনারা বলেন? আমি যে বলছি যে ঈদের দিন থেকে, ঈদের আগ দিন থেকে ঈদের 3 দিন পর্যন্ত আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়েছি, যেটা বলা চলে। তো তারপরেও কি শেষ পর্যন্ত আমরা সেই ডিসিপিটা জমা দিব যেটা একদম ত্রুটি আছে? যেই কর্তৃপক্ষ ওনারা নিজেরাই সামান্য ত্রুটির জন্য ছবিটা শো করেন নাই, এত কিছু জানার পরে যখন উনি শো করেছেন তারপরে কেন এই ত্রুটিটা থাকবে? তাই না? তাদের একটা স্ট্যান্ডার্ডিটি আছে, তাদের একটা মানে নাম আছে, তো এটা সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স। তো সেই জায়গাতে তাদের তো একটা গুণগত মান বিচার করে তো ওনারা এটা শো করবেন, তাই না? তো শো করার পরে যদি এই ধরনের ত্রুটি হয় সেটা দায়ভার কি আমার? আসলে ওনাদেরকে আমি প্রপারলি ওভাবে পাইনি যে আমি ওনাদেরকে এটা জানাবো। আমি সাথে সাথে যেই লিঙ্কগুলো আমার কাছে এসছে, দর্শকের যে রিভিউগুলো আসছে, আমি সাথে সাথে তো কর্তৃপক্ষকে আমি সেন্ড করে দিয়েছি, মানে বুঝিয়েছি যে দেখেন এই সমস্যা হচ্ছে। তখন আমাকে ওনারা বলেছেন যে যেহেতু একত্রে কয়েকটা হল আছে, তো যার কারণে পুরোনো ডিসিপিটাই মানে ওটা দিয়ে চালানো হচ্ছে, তারপর থেকে শেষ হয়ে যাবে, মানে হয়তো কালকে পরশু থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে। আমাকে এরকমই বলা হয়েছে। আসলে দর্শকের অভিযোগ তো থাকারই কথা, যেভাবে বলছেন যে ছবি কেটে কেটে দিচ্ছে, গান চলে যাচ্ছে, এটা তো থাকবেই, সেটাই স্বাভাবিক। আমরা তো সাথে ছিলাম, আমরা তো পাশেই ছিলাম, গত 5 দিন তো কন্টিনিউসলি আমার লোকজন আছে, আমি নিজেও আছি, আমি নিজেও ছবি দেখছি। তো এটাকে মানে সমাধান করার জন্যই তো আমরা এত দৌড়ঝাঁপ করছি। দৌড়ঝাঁপ করার পরে আজকে ঈদের 6ষ্ঠ দিন, আজকে পর্যন্ত সমস্যার সমাধান হয় না, এসি সমস্যা, এটা সেটা এই সেই। তো এটা আমি বলছি যে আসলে এটা দায়ভার মানে কাকে বলবো? ছবির গুণগত মান নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নাই। আর যেটা বলছেন যে ডিসিপির যে কারেকশন, সেটা তো কারেকশন করেই শোটা হয়েছে, কারেকশন ছাড়া কিন্তু শোটা হয়নি। কারেকশন করার পরে শোটা এখানে এসেছে, তাই না? তো সেজন্য বলছি যখন কারেকশন হলো তারপর তো শোটা ওনারা দিলেন, নিশ্চিত করেছেন। তো নিশ্চিত করার পর যদি কোনো সমস্যা হয় তো সেটা তো আসলে আমার বলার কিছু না। না, আমরা সেম ডিসিপিটা সমস্ত জায়গায় দিয়েছি। সারা বাংলাদেশে 133টা হলে সেম ডিসিপি চলেছে, ওদের কোনো রকম অভিযোগ ছিল না। একমাত্র অভিযোগ শুধুমাত্র আমরা যেটা পেয়েছি শুধু সিনেপ্লেক্সে। আমি আসলে মানে সমস্ত সাকিব প্রেমীদের জন্য, ভাই বোনদের জন্য, সবার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি এবং আপনারাও জানেন আমি কতটা মর্মাহত, কতটা কষ্ট পাচ্ছি আপনাদের জন্য যে আমি একটা ছবি বানালাম আপনাদের উদ্দেশ্য করে, এত চমৎকার একটা ছবি বানালাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না এখনো পর্যন্ত। মানে ঠিক আসলে মানে কি বলবো, সিনেপ্লেক্সে আসলে এই ছবিটা সিনেপ্লেক্সে দেখার যে একটা অন্যরকম সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারিনি। তো যাই হোক, যেহেতু আমরা ইনশাল্লাহ এখন যেহেতু আমরা পাচ্ছি সিনেপ্লেক্সের শোগুলো, তো যারা সাকিব প্রেমী আছেন, যারা ছবি প্রেমী আছেন, তারা সবাই আসেন, ছবিটি দেখেন। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে।